সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজ কিন্তু আমি দেখুন এখানে ক্যারামেল ক্ষীর আইসক্রিম তৈরি করব। আর এই আইসক্রিমটি পুরো একদম বাজারের মতন হবে, দেখতে যেমন বাজারের মতো হবে, খেতে কিন্তু বাজারের থেকেও খুবই টেস্টি এবং খুব মজা। আপনারা এভাবে যদি তৈরি করে খান তো আর কখনো বাইরের দোকান থেকে আর আইসক্রিম কিনে খাবেন না। আর আইসক্রিমটি এত বানানো খুবই সহজ। তো চলুন তাহলে কিভাবে আমি এত সহজ উপায়ে আইসক্রিমটি তৈরি করে দেখাবো, তাহলে আমরা দেখে নিই। আর দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, দেখলেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আইসক্রিমটি তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি এখানে দুধ জাল করে নিয়েছি। আমি 1 লিটার দুধ জাল করে এখানে হাফ লিটারেরও একটু কম করে জাল করে রেখেছি। তো এখানে শর্টটাকে আমি তুলে রেখেছি। আর এখানে দিয়ে দিব আইসক্রিম টেস্টের জন্য এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব। তো 1 লিটার দুধ জাল করে আমি কিন্তু এখানে হাফ লিটারের একটু কম করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদের জন্য, স্বাদ যদি যত টেস্টি করতে চাইবেন তত কিন্তু দুধের ঘনত্বটা কিন্তু বেশি হলে কিন্তু আইসক্রিমটি টেস্টি হবে। আর এখানে দেখুন আমি যে আইসক্রিমটা তৈরি করব, এখানে কিন্তু খুব বেশি টাকা খরচ করা লাগবে না। এখানে দেখুন খুব অল্প টাকা খরচ করলে কিন্তু 300-400 টাকার আইসক্রিম তৈরি করতে পারবেন। তো দেখুন আমি পাউডারের দুধটা দিয়ে কিন্তু খুব ঘন করে দুধটা কিন্তু আর একটু জাল করে নিলাম। তো এই দুধটা কিন্তু যতটা ঘন হবে তত কিন্তু আইসক্রিমটা টেস্টি হবে। তো দেখুন আমি দুধটা কিন্তু নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য। আর এখানে এখন কিন্তু ক্যারামেল তৈরি করে নিব। তো ক্যারামেল তৈরি করার জন্য আমি দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এখন এখানে দেখুন চিনিটাকে কিন্তু জাল করে একটু ক্যারামেল করে নিব। তো এই ক্ষীর আইসক্রিমটা দেখবেন একটু কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়, কালারটা কিন্তু একদম একটু বাদামি কালার আসে, যার জন্য এই ক্যারামেলটা করা। আর এই ক্যারামেলটা করলে কিন্তু আইসক্রিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে দেখুন আমরা বাইরে থেকে দাম দিয়ে কত টাকা দিয়ে আমরা আইসক্রিম কিনে এনে খাই। তো দেখুন এখানে হিসাব করলে আমি এখানে 1 লিটার দুধ 70 থেকে 80 টাকা দাম নিবে। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি। তো এখানে 100 গ্রামের মতন 150 গ্রামের মতো চিনি হবে। আর যতটুকু দুধ নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ, আপনারা বাইরে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেই 10 টাকার প্যাকেট দিয়েও কিন্তু এই দুধটা দিতে পারবেন। তো দেখুন এখন আমি যে দুধটা জাল করে দিয়েছিলাম, দেখুন সেই ক্যারামেলটা হয়ে গিয়েছে। ক্যারামেলের ভিতরে কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি। তো দুধটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে আর একটু বলক উঠিয়ে নেব। তো দুধের ঘনত্বটা দেখুন কেমন আসছে। আর এই দুধটা কিন্তু আমি একদম পুরোপুরি ঠান্ডা করতে রেখে দিব ডিপ ফ্রিজে। আর দেখুন এখানে আমি এখন ক্রিম তৈরি করার জন্য আমি এখানে ভিভো ক্রিমটা নিয়েছি। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। তো ক্রিম কিন্তু ভিভো ক্রিমটার দাম একটু বেশি, তারপরে আপনারা চাইলে কিন্তু এর থেকে নর্মাল যে হুইপ ক্রিমগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। তো এখানে দেখুন আমি 1 কাপ আর হাফ কাপের একটু কম নিয়েছি আমি ক্রিমটা। তো ক্রিমটা কিন্তু আমি ফ্রিজ থেকে সরাসরি বের করেই নিয়েছি, যার জন্য একটু বরফ ভাব আছে। তো এটা কোনো সমস্যা না। এটা দেখুন আমি একটি হ্যান্ড বিটার দিয়ে, একটি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটা কিন্তু বিট করে নিব। আর এই বিটটা করে নেওয়ার পরে দেখুন ক্রিমটা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে গিয়েছে আর একদম নর্মাল চলে আসছে। আর এটা বিট করে নিতে হবে, যত সময় ফোম আকৃতিতে না হবে তত সময় কিন্তু আমি বিট করতে থাকবো। তো আইসক্রিমটা এই ক্রিম দিলে কিন্তু আইসক্রিমটা খুব ফ্লাফি হবে আর আইসক্রিমটা খেতে কিন্তু একদম পারফেক্ট মতো স্বাদ পাবেন। আইসক্রিমটা পুরো বাজারের মতো পারফেক্টভাবেই হবে। তো দেখুন আমি ক্রিমটা এখানে 2-3 মিনিট আমি কিছু সময় আমি করে নিয়েছি, বিট করে নিয়ে আবার একটু প্যাচেলো দিয়ে সুন্দর করে চারি সাইড থেকে এক জায়গায় করে নিলাম। তো আবারও 2-3 মিনিট আমি এভাবে মাঝারি স্পিডে কিন্তু আমি এখানে বিটটা করে নিয়েছি। আমি কিন্তু হাই স্পিডে বিটারটা করছি না, কারণ হাই স্পিডে করা লাগবে না। আমি মিডিয়াম স্পিডে কিন্তু এই বিটারটা করে নিলাম। আর এখন দেখুন যে দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এরকম ঘনত্ব হতে হবে। তো একটু ডিপ ফ্রিজে রেখে দিলে এরকম জমে যাবে, তখন কিন্তু এই ক্রিমের সঙ্গে দিলে কিন্তু এটা খুবই ভালোভাবে বিট হবে আর আপনার আইসক্রিমটা খুবই ফ্লাফি হবে। তো দেখুন এখন আমি দুইটা একত্রে করে এখন কিন্তু আরও 3-4 মিনিট আমি এখানে বিট করে নিব।
তো এমনভাবে বিট করবেন না যে বিট করতে করতে এটা পানি পানি হয়ে যাবে, তাহলে কিন্তু এটার ভিতরে বরফ জমে যাবে। তো দেখুন আমি কিভাবে বিট করেছি, তো এভাবেই বিট করতে হবে। তো সব মিলিয়ে আমি কিন্তু বিট করেছি 8-9 মিনিট আমি কিন্তু এখানে বিট করে নিয়েছি। তো দেখুন আমার বিট করাটা হয়ে গিয়েছে, আর আইসক্রিমটা পুরোপুরি বিট যতটুকু করেছি ততটুকুতে কিন্তু আইসক্রিমটা পুরো ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু আর বিট করব না। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি বিট করার পরে আইসক্রিমের ঘনত্বটা কেমন আসবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি 1 লিটারের একটি আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি, আর এই আইসক্রিমের বক্সে আমি প্রথমে ঢেলে নিব। তো আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে। তো দেখুন একটা আইসক্রিমের বক্সে রেখে আমি আরেকটা আইসক্রিমের বক্সে হয়ে যাবে। তো দেখুন এখানে প্রায় 1.25 লিটারের মতন আইসক্রিম হয়েছে। তো কতটা সুবিধা দেখুন, আমি এখানে কিন্তু খুব বেশি টাকা খরচ করিনি। ক্রিমের যে অনেক দাম তাও না, আপনারা একটা নর্মাল ক্রিম কিনতে গেলেও বাজারে 250 টাকা পেয়ে যাবেন, 2 থেকে 250 টাকা নর্মাল ক্রিম পাওয়া যাবে। তো সেই ক্রিমগুলোতে আপনার একটা ক্রিমে আপনি 3 থেকে 4 থেকে 5 বার আপনি আইসক্রিম তৈরি করতে পারেন বা কেকও তৈরি করতে পারেন। তো দেখুন আমি এখানে একটি ক্রিম ভেঙে এখান থেকে হাফ কাপ 1.5 কাপের একটু কম আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি, আর 1 লিটার দুধ আর হাফ কাপ গুঁড়ো দুধ। এটাতে দেখুন কতটা আইসক্রিম হয়েছে, প্রায় 2 লিটারের মতোই আইসক্রিম হয়েছে। 1 লিটারটা দেখতেই পাচ্ছেন, এটা তো পুরোটা ভরে গিয়েছে, আর এই কালো যে আইসক্রিমের বক্সটা আছে এটা একটু খালি আছে। তো এখানে হিসাব করলে প্রায় 1.25 লিটারের মতনই আইসক্রিম হবে। তো দেখুন অল্প টাকা খরচ করলে কিন্তু অনেক টাকা দামের আইসক্রিম এভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। তো বন্ধুরা আইসক্রিমটি এখন আমি এভাবে সেট করে নিয়েছি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে। এটা ফ্রিজে রেখে দিয়েছি অন্তত 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। তো আমি কিন্তু সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন রাতে রেখে দিয়ে সারা রাত রেখে দিয়ে এখন আইসক্রিমটি আপনাদের দেখাচ্ছি, তাতে 10-12 ঘন্টা কিন্তু ফ্রিজে ছিল। তো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর আইসক্রিমটা কিন্তু খেতেও সুন্দর লাগবে। তো এই আইসক্রিমটা চাইবেন যখন আইসক্রিমটা কাটবেন তখন একটু 5 থেকে 10 মিনিট একটু বাইর করে রাখতে ফ্রিজ থেকে একটু বাতাসে থাকলে দেখা যাচ্ছে আইসক্রিমটা একটু নরম হয়ে আসবে, তখন কিন্তু এভাবে চামচ দিয়ে কাটতে খুবই সুবিধা হবে। তো আমি কিন্তু বের করে এমনি আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখুন আইসক্রিমটা এতটাই সুন্দর হয়েছে, আর আইসক্রিমটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আপনারা এভাবেই বাসায় আইসক্রিম তৈরি করে খেতে পারবেন অল্প খরচে। আর দেখুন যারা বিটার নেই, ইলেকট্রিক বিটার নেই, তারা কিন্তু এটা যে ব্লেন্ডার বাসায় সবাই ব্যবহার করেন সেই ব্লেন্ডারও কিন্তু এটা এইভাবে বিট করে করতে পারেন, তাদের জন্য কিন্তু এই একই রকমভাবে হবে, সুবিধা হবে। তো আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও এটা করতে পারেন। তো দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, দেখতেই তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। তো আইসক্রিমটা আসলেই খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা এই যে ক্যারামেল আইসক্রিমটা তৈরি করলাম, ক্যারামেল ক্ষীর আইসক্রিম, তো আপনারা দেখুন এই আইসক্রিমটা এভাবেই তৈরি করবেন, তা খুবই মজা পাবেন খেতে। আর আইসক্রিমটি কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।